শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পম্পি আমার সিম্পল লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। তো আজকে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে গরু ছাগল সব বের করলাম, বের করে খেতে দিলাম। তো এখন বাজে সকাল 6টা। তো 6টার দিকেই ঘুম থেকে উঠেছি, যেহেতু দুই ছেলের স্কুল আছে। তো ঘুম থেকে উঠেছি, তো বাড়ির কিন্তু কেউ এখনও ঘুম থেকে উঠেনি, আমি উঠেছি, দুই ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি। তো উঠে এদিকে গরু ছাগল সব বের করে এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু উঠোন আর বাইরেটা ঝাড়ু দেব। তো গরুর গোবর, গরুর গোয়াল সব পরিষ্কার করতে হবে। তো এদিকে দেখো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, পরে তো আবার ঝাড়ু দিতেই হবে। তো সকালবেলা একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে দেখো চলে আসলাম, উঠানটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চলে আসলাম, বাইরেটা ঝাড়ু দিচ্ছি। তো দেখো এখনও কিন্তু তেমন কেউ উঠেনি, আর কুয়াশা দেখো, কুয়াশা পড়ে এখনও। তো আগের মতো পড়ে না, এখন একটু কমছে কুয়াশাটা। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো বাড়ির সামনে এটা ঝাড়ু না দিলে কেমন লাগে বলো? প্রত্যেক দিন ঝাড়ু দিতে হয়, তো তোমাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আর আমাদের বাড়ির চারপাশটা কিন্তু একদম গাছ দিয়ে ভর্তি, সুপারি গাছ, তারপরে এমনি গাছ, তারপরে বাঁশের পাতা পড়লে তো আরও বেশি নোংরা হয়। তো দেখো কত পাতা পড়েছে, প্রতিদিন কিন্তু ঝাড়ু দেওয়া হয়। তো প্রতিটা দিনে ঝাড়ু দেওয়া হয়, প্রতিদিনে কতগুলো করে মানে পাতা পড়ে। সব পাতা কিন্তু প্রতিদিনে পরিষ্কার করা হয়। আর আমি কিন্তু সকালে পুরোটা ঝাড়ু দিতে পারি না। এই যে রাস্তাটা দেখছো আর ওইদিকে যে সামনে সুপারি বাগানটা দেখছো, ওটা আমার জ্যাঠা শ্বশুরের, আমার জেঠিমা শাশুড়ি আছে, মানে উনি প্রতিদিন মানে পুরো রাস্তা, তারপরে সুপারি বাগান সব কিছু ঝাড়ু দেয়। তো এদিকে ঝাড়ু ঠাড়ু দিয়ে একবারে স্নান করে চলে গেলাম রান্নাঘরে। তো এদিকে কিন্তু চা করে খেয়েছি, তো দুই ছেলেকেও চা দিয়েছি। তো এইদিকে রান্না করছি, আজকে দুই ছেলে টিফিনে ভাত দেবো, যেহেতু 10টা থেকে স্কুল শুরু এখন। আগে তো সকালবেলা 8:30টার দিকে স্কুল যেতে হতো, এখন আবার 10টা করেছে ঠান্ডার জন্য। তো এদিকে আলু ফুলকপি ভাজলাম, আর এদিকে ডিম সেদ্ধ করেছি। তো ডিম সেদ্ধ করেছি, ডিমটাকে ভেজে নেব, আলু দিয়ে ডিমের ঝোল করব। তো দুই ছেলেকে আজকে টিফিনে ভাত দেব, যেহেতু 11টার দিকে ক্লাস শুরু হবে, ছুটি হবে হচ্ছে 3টা 15-এ। তো স্কুল থেকে বলে একটু ভারী টিফিন দিতে, বাড়ির বানানো যে কোনো একটু ভারী খাবার দিতে বলে। তো এর জন্য ভাবলাম যে না, আজকে ভাতই দিব। তো দেখো এদিকে ডিমের ঝোলও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে দুই ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তো কাপড়গুলো এদিকে শুকিয়ে গেছে, তো কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়গুলোকে ভাঁজ করে রেখে তো এদিকে কিন্তু আবার দুই ছেলেকে নিয়ে আসতে যাব। তো আজকে বেশি একটা কাপড় বেরোয়নি, অল্প কয়েকটা কাপড় কেচে দিয়েছি আজকে। প্রতিদিন তো এক গামলা করে, এক বালতি করে কাপড় ধুতে হয়। তো আজকে যেহেতু কম বেরিয়েছে, কিন্তু কালকে আবার অনেক কাপড় কেচে দিতে হবে। তো তার জন্য আজকে অল্প একটু কাপড়ই কেচে দিলাম। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটাকেও রোদ থেকে নিয়ে এসেছি। তো কাপড়গুলো ভাঁজ করে দুই ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে দুই ছেলেকে খাইয়ে দাইয়ে এদিকে দেখো পাশের বাড়ির এক জায়ের আলু করেছে। তো আলু খেতে প্রচণ্ড পরিমাণে কিন্তু বতুয়া শাক হয়েছে। আমি মানে এবার এখনও বতুয়া শাক খাইনি। তো আজকে ভাবলাম সবাই তুলছে, তো আমিও ভাবলাম যে বিকেলবেলা আমিও একটু বতুয়া শাক তুলি। ভাজা কিন্তু খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে ভাজা করলে কিন্তু খুব টেস্টি লাগে বতুয়া শাকটা। আর চারিদিকে দেখো, চারিদিকে কিন্তু ভুট্টা, সবাই ভুট্টা লাগিয়েছে, এই মাঝখানটা শুধু আলু লাগিয়েছে। তো এইদিকে দেখো সবাই মিলে শাক তুলছি, আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। এই যে দেখো, তো দেখো বতুয়া শাক তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বড় বড় কিন্তু হয়েছে বতুয়া শাকগুলো, এগুলো আজকে তো রান্না করব না, তো কালকে এগুলোকে ভাজবো। তো এখন এগুলোকে আমি শীতের মধ্যে বাইরে রেখে দেব। তার জন্য যদি বাইরে রেখে দিই তো এটা মানে টাটকা থাকবে।
তো এদিকে সন্ধ্যাবেলায় দেখো মুড়ি মাখা করছি চানাচুর দিয়ে। মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, তাই ভাবছি যে একটু চা বানাই আর মুড়ি আর চানাচুর দিয়ে মেখে খাবো তেল দিয়ে। মাথাটা খুব ব্যথা করতেছে। এদিকে দেখো ছোটো ছেলেকে অল্প একটু চা দিয়েছি আর দুধ দিয়েছি, ও মুড়ি দিয়ে ভিজিয়ে খাবে। আর বড় ছেলে আর আমি এদিকে চানা দিয়ে মুড়ি মেখে নিচ্ছি, চানা দিয়ে খাবো। আর বাড়ির গার্জিয়ান যদি বাড়িতে না থাকে, একা হাতে মানে 2 বাচ্চাকে সামলানো, সংসারের কাজ, 2 ছেলেকে পড়ানো, মানে আমার এতটাই জুলুম হয়ে যায় কি বলবো। আর 2 ছেলেকে স্কুল নিয়ে যাওয়া আনা, মানে আমার খুব কিন্তু একদম চাপ হয়ে যায়। বাড়িতে বাড়ির কাজ করতে লাগে। তো আর বাড়ির কাজ তুমি যতই করো না, যতই সকালবেলা উঠে করো না কেন, কোনো দিন কেউ তোমাকে বলবে না যে বাদ দাও আজকে। এত পরিশ্রম করি সকাল থেকে সন্ধে অবধি, তবু কি বলবো, আর তবু মানে আমার কাজের কোনো নামই হয় না। তো এদিকে দেখো চা খাচ্ছি 3 মা ছেলে বসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।